আমি তো আপনার পার্টির লোক না, কিন্তু আমি দ্বিধাহীনভাবে স্বীকার করি যে আপনার পার্টির এটা প্রবলেম, এটা আপনার দোষ না যে করাপ্ট লোকের আসে। আপনিও আজকে দাঁড়ায় বলেন যে এটা আমার প্রবলেম, আমি এটা সলভ করব। আমি আপনাকে রাজনৈতিকভাবে অ্যাটাক করবো না, আমরা দেশের জন্য একসাথে করি। আজকে এটা বলেন যে এই সিন্ডিকেট আমি রাখবো না, কি হবে? একটা ইলেকশন হারেন, এই দেশের মানুষ আপনাকে বলবে আপনি লিডার। একটা ইলেকশন হারেন, কিচ্ছু যায় আসে না, আপনি এই সিন্ডিকেট বাদ দিয়ে একটা ইলেকশন হারেন। এটা হাই টাইম বিএনপি এরকম একটা কমফোর্টেবল ইলেকশনের সামনে আছে, এই পদক্ষেপ টাফ ভাবে নিলেও এই ইলেকশনটা তারা সম্ভবত না, আমি নিশ্চিতভাবে বলছি হারবেও না। এখনই নেওয়ার জন্য সবচেয়ে ভালো সময়। আপনি যদি হারেনও, আপনি সত্যিকারের রাজনীতি তৈরি করবেন। ইলেক্টেড হইয়া গভর্নমেন্টে যাওয়া এক জিনিস, আর মানুষের রাজনীতি তৈরি করা আরেক জিনিস। ডক্টর মির্জা গালিব করণীয় যদি বলেন, আচ্ছা আমি পয়েন্ট আকারে খুব বেশি ন্যারেট করা দরকার, সমস্যার উপলব্ধি আমাদের হয়েছে, মানে প্রিসাইসলি যাইতেছি। দেখেন, করণীয় প্রথম জায়গাটা হলো যে এই প্রবলেমটাকে একটু মানে দলীয় কনফ্লিক্টিং জায়গা থেকে না দেখে আমাদের একটু জাতীয়ভাবে দেখা উচিত। একটু ক্যানভাসটা বড় করতে হবে। বিএনপির প্রবলেম